টাকা যেটা সবচেয়ে বড় যেটা পাচার হওয়ার জায়গা, সেটা এই বিশেষ করে ব্যবসায়ীদের আপনাদের মাধ্যমে এই জায়গাটা এখন তো আমাদের তো এক্সপোর্ট হচ্ছেই, ইম্পোর্ট হচ্ছেই, সে জায়গাটা তো চলছেই। তাহলে এখানে তো টাকা পাচারের সুযোগটা এখনও কিন্তু আছে। সেই জায়গাটা স্ট্রিক্টলি সরকার বা কোনো টুল আছে কিনা আমি জানি না, সেটা ব্যবহার করা হচ্ছে কিনা এবং সেটাকে অত্যন্ত নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে কিনা সেটা আমি জানি না। তাহলে আমার মনে হয় না যে টাকা পাচার রোধ হয়েছে। এটা হয়তো বা কমে গেছে, রেট মানে কি বলবো যে পরিমাণটা হয়তো কমে গেছে, এই একটা। আর যেটা বলছেন যে কালো টাকাটা কি জিনিস আমি বলি আগে। কালো টাকাটা এটা কিভাবে ভোগ করবে, এই যে সুশাসন যদি এস্টাবলিশ করতে পারে তাহলে কালো টাকা কিন্তু বন্ধ হবে। যেমন একটা জমির দাম হচ্ছে আপনার 1 কোটি টাকা, ঠিক আছে? উত্তরার একটা জমি মনে করেন যে 2 কাঠা জমি 3 কাঠা জমি 1 কোটি টাকা দাম। আপনি ওই জমিটা কিনলেন, আপনি কি করলেন? আমরা সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, কি করলাম? আমি ওখানে 30 লাখ 50 লাখ টাকা আমি করলাম, মজাবেলু দেখালাম, মজাবেলু রেজিস্ট্রি করলাম, দেখ না? তাহলে আমার কমে গেল। তাহলে বাকি 50 লাখ টাকা তো আমি কিছুই ওখানে দেখালাম না। তাহলে এই যে বাকি 50 টাকা যে টাকাটা আমি ট্যাক্স দিলাম না, সেটাই হচ্ছে কালো টাকা। এটা হলো বড় মোটা দাগে কিন্তু একটা মানে সংজ্ঞা আর কি। আর অন্যান্যগুলো আছে যে আমার ইনকাম যা হচ্ছে তা আমি দেখাচ্ছি না, 2-3টে সোর্স আমি ইনকাম আসে, আমি 2টো সোর্স দেখালাম। এইটা আমাদের এমন বেশি অভ্যস্ত হয়ে গেছে আমরা, যেটা বললাম না যে সমাজ তো পরিবর্তন হয়নি, সমাজ পরিবর্তনের আমরা কাজ করছি না। সুতরাং সেখানে আপনি সিস্টেম পরিবর্তন করতে হবে। এখানে আমি একটু 1 মিনিট একটু অ্যাড করি। এইটার পিছনে কিন্তু আমার আরেকটা কারণ আছে। আমাদের যে ট্যাক্স রেটগুলো আমরা ঠিক করি, যেটা আসলে প্র্যাকটিক্যাল না। যে আপনি একটা 3 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনবেন, আপনি এখানে 70 লাখ টাকা 60 লাখ টাকা ট্যাক্স দিবেন। তো এইটা যখন আমাদের দেশে আমরা রাষ্ট্রের কাছ থেকে কি রিটার্ন পাই চিন্তা করে একজন মানুষ, তখন উনি তার সারা জীবনে সঞ্চয় জমায় একটা 3 কোটি টাকা দিয়ে সে 2টা ফ্ল্যাট কিনছে তার ছেলে মেয়ের জন্য, তার কাছে 60 লাখ টাকা নাইও, কথার কথা। আর উনি চিন্তা আমি 60 লাখ টাকা কেন দিব, উনি তাহলে 20 লাখ টাকা দেয় বা 25 লাখ টাকা দেয়। বা ট্যাক্স রেটে যদি 25 লাখ টাকা করেন, তাহলে টাকাটা সাদাই থাকবে, যা পাওয়ার তাই পাবেন, কালো টাকার হবে না। এটা 1 নাম্বার। আপনি ভ্যাট 15% ভ্যাট আপনি করতে চান, 15% ভ্যাট আপনি একটা রেস্টুরেন্টে খেয়ে একটা মানুষ কেন দিতে চাবে? মানে আপনি, আমার কথা হলো যে আপনি এই ট্যাক্স রেট, ভ্যাট রেট এগুলোকে সহনশীল করতে হবে। আপনি যে কোনো, আমি বলি যে আমাদের সুশাসন আপনি বলতেছেন, আইনগতভাবে আমাদেরকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে একটু চিন্তার বিষয় আছে। আপনার ট্যাক্স আমার থেকে নিয়ে গেছেন 62%, 58%, আপনি আমার থেকে রিটার্ন দিচ্ছেন না। তা আমি তখন চুরি করবো না কি করবো? আপনি 58% ট্যাক্স নেবেন, আপনি আমাকে রিটার্ন দিবেন না, তখন আমার 3টা খাতের মধ্যে একটা খাত আমি দেখাবো না, বাধ্য হবো।